সিপিএম এই দাঙ্গাবাজের বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করে। দাঙ্গাবাজের স্থান পশ্চিমবাংলায় নেই। 34 বছর সরকার কি করেছে তা জানেন তো? কি করেছে? প্রথম করেছে রাজনৈতিক বন্দীদের মুক্ত করেছে, জেলখানা থেকে বার করে এনেছে। সরকারে জনগণ সরকার তৈরি করে, মানুষ সরকার তৈরি করে। 1953 আমি পার্টি মেম্বার, আজকে 2025, কত বছর হিসাব করো। सीपीआईएम अभी सरकार में नहीं है, क्या लगता है 2026 के चुनाव में क्या होगा? একটু বাংলায় বলো তো। বলছে সিপিএম এখন সরকারে নেই, 2026 এর ভোটে হ্যাঁ। কি হবে মনে হচ্ছে? খুব ভালো হবে, খুব ভালো হবে। सरकारें আসবে? হ্যাঁ হ্যাঁ, সিপিএম আবার দেখছো না ভিড়। সিপিএম এর পাশে লোক আছে। সিপিএম তো এই গরিব মানুষদের জন্য লড়াই করছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। 26,000 শিক্ষকের চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে, তার জন্য লড়াই করছে। মেয়েদের ইজ্জত রক্ষার জন্য লড়াই করছে। তো তারা আসবে না আবার? তাদেরকে ফিরিয়ে আনবেই এই পশ্চিমবাংলার লড়াকু মানুষ। তারা আবার এই লাল ঝান্ডাকে ফিরিয়ে আনবে, এই ক্ষমতায় বসিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। আপনার এই যে মানুষ মহিলারা বাড়িতে থাকে, আপনি মাঠে, বলছে যে এই যে মহিলারা বাড়িতে থাকে আপনি মাঠে। কত মহিলা এসেছে, এখন তো মহিলারাই সব থেকে আগে বেরিয়ে আসছে সব লড়াইতে। প্রতিটি লড়াইতে মহিলারা এগিয়ে আছে। এখন মহিলারা শুধু ঘর কন্যায় ব্যস্ত থাকতে পারে না, ওই পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াইয়ের ময়দানে আছে। মুখ্যমন্ত্রী বলছেন সরকারে আমরা আসছি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন সরকারে আমরা আসছি। বলছে মুখ্যমন্ত্রী বলছেন সরকারে ওনারাই আবার আসবে 26-এ। সরকারে জনগণ সরকার তৈরি করে, মানুষ সরকার তৈরি করে। শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, ছাত্র, যুব, মহিলা, এই সমস্ত অংশের মানুষ তারা এই গদি থেকে টেনে নামাবে। এই অধ্যত্ত তারা মানবে না। কত বছর হয়ে গেছে আপনার রাজনীতিতে? আপনার 1953 আমি পার্টি মেম্বার, আজকে 2025, কত বছর হিসাব করো। কি চেঞ্জেস দেখেছেন? 35 বছর আপনারা ক্ষমতাতে ছিলেন, হ্যাঁ, বলছেন যে 34 34 বছর। তারপরে কি পাল্টেছে? ওরা আসার পরে কি পাল্টেছে? 34 বছর সরকার কি করেছে তা জানেন তো? কি করেছে? প্রথম করেছে রাজনৈতিক বন্দীদের মুক্ত করেছে, জেলখানা থেকে বার করে এনেছে। দ্বিতীয়ত ওই পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত রাজ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। রাইটার্স থেকে গ্রাম বাংলার অর্থনীতি চলবে না, গ্রামের মানুষ তার দায়িত্ব নেবে। এই গ্রামের মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছে বামফ্রন্ট সরকার। বর্গাদারদের স্বীকৃতি দিয়েছে। একবার কোনো বর্গাদার যদি রেকর্ডভুক্ত হয় তাকে কাজ থেকে ছাড়াতে পারবে না। একটা লাস্ট প্রশ্ন, বুদ্ধ বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বলতেন যে দাঙ্গাবাজকে বরদাস্ত করা যাবে না। হ্যাঁ। এখন মুর্শিদাবাদে দেখে আপনাকে কি লাগছে? মুর্শিদাবাদে এরা দাঙ্গাবাজ। সিপিএম এই দাঙ্গাবাজের বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করে। দাঙ্গাবাজের স্থান পশ্চিমবাংলায় নেই, তাকে হটাতে হবে। এই আজকে এই ব্রিগেড সমাবেশ, এই শপথ নেবে এখান থেকে যে আমরা এই দাঙ্গাবাজদের বরদাস্ত করবো না। বলে দাও। ये थी मोनिका गांगुली। 53 साल हो गए हैं सीपीआईएम के साथ, यानी लाल सलाम जो सीपीआईएम बंगाल की मिट्टी में 34 साल सत्ता में रही है और उनकी एक कार्यकर्ता जो आज इस उम्र में भी
ब्रिगेड पैरेड ग्राउंड में पहुंची है और इनका दावा है कि 26 के चुनाव में सीपीआईएम की सरकार बनने जा रही है। बुद्धदेव भट्टाचार्य दंगाबाज के खिलाफ थे, लेकिन मौजूदा हुकूमत यानी तृणमूल सरकार दंगाबाजों को समर्थन करती है। हमारे इस वीडियो को अगर आप फेसबुक और यूट्यूब पर देख रहे हैं तो हमारे पेज को लाइक करें, वीडियो को ज्यादा से ज्यादा शेयर करें।